হ্যালো এভরিওয়ান। আজকে তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস আমি শেয়ার করব। তো জিনিসটা হচ্ছে একটা রেসিপি শেয়ার করব। এটা আমি একদম ফার্স্ট টাইম আজকে ট্রাই করেছি। তো পরিমাণও খুব অল্প বানিয়েছি যেহেতু ফার্স্ট টাইম। তো আমার আগে আমি করিনি, আমি জানি না ব্যাপারটা, সেই জন্য রিস্ক নিইনি যে বেশি করে করব। অল্প করে করেছি, ভালো লাগলে পরে আবার বানাবো। তো জিনিসটা কি, এখন তো পৌষ পার্বণের সিজন, মানে পিঠে পুলি খাবার দিন। তোমাদের সবার বাড়িতেই আশা করি হয়েছে, আমার বাড়িতেও হয়েছে। কিন্তু এটা আমি ফার্স্ট টাইম আজকে করলাম, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে বলতে হবে যে এটা কি পিঠে। এটা বেসিক্যালি পাহাড়িদের বা চাকমাদের একটা ঐতিহ্যবাহী পিঠা বলতে পারো। সেই পিঠাটার নাম কি সেটা তোমাদেরকে বলতে হবে আমার কমেন্ট বক্সে। আমি দেখতে চাই যে কতজন সঠিক উত্তর দিতে পারো। আমি অনেক দিন ভিডিওটা দেখেছি, অনেকবার দেখেছি, ইচ্ছে ছিল বানাবো। তো পিঠে পুলি বানানোর বেস্ট দিন বলে আমার কাছে পৌষ পার্বণটাই মনে হয়। পৌষ পার্বণ মানে সংক্রান্তি, আমাদের মকর সংক্রান্তির দিন যেটা বলা হয় সেই দিনটাই আমার কাছে বেস্ট দিন মনে হয়। তো আমি বানিয়েছি চাকমাদের একটা ঐতিহ্যবাহী পিঠা, পাহাড়িদেরও বলতে পারো, পাহাড়িরাও খায়। তো দেখে বলো তোমরা কি পিঠে। দেখাচ্ছি তোমাদের, এই যে দেখুন। আচ্ছা, এই যে দেখুন, এই পিঠাটা আমি কতটা করতে পেরেছি আমি জানি না। আমি ওদেরকে দেখেছি এরকম টাইপের একটা শেফ দেয় ওরা, তো আমি আমার মতন করে এরকম টাইপ করে একটা শেফ দেওয়ার চেষ্টা করেছি, জানি না কতটা পেরেছি। তো এটা বানাবো, এখনও বানানো হয়নি। এটাকে গরম জলের উপর কিছু কাপড় বসিয়ে এটাকে ভাপাতে হবে, মানে যেটাকে বলে ভাপ দেওয়া, সেটা করতে হবে। তো কেমন হয়েছে, কতটা কি করতে পেরেছি অবশ্যই কমেন্টে জানাবে। আর এই পিঠাটার নাম কি সেটাও কিন্তু আমি জানতে চাই সবার কাছে। সবাই প্লিজ জানাবে। আমি তো জানি, আমি দেখতে চাই যে কতজন জানেন যে এই পিঠাটার নাম কি। তারপরে তো আমি ঠিক ভুল অবশ্যই বলবো যে ঠিক হয়েছে না ভুল হয়েছে। আমি তারপরে তো অবশ্যই বলবো এই পিঠাটার নাম কি। এটা কিন্তু চাকমাদের খুব ঐতিহ্যবাহী একটা পিঠা, আপনারা অবশ্যই জানাবেন এটার নাম কি। তো চলুন দেখাই। পিঠেটা আমি ভাপ দিতে বসিয়ে দিয়েছি, ভাপটা হচ্ছে। এই যে এখানে এখানে যেহেতু আমার স্টিম মেশিনটা নেই, মানে ভাপ দেওয়ার যে মেশিনটা ওটা আমার কাছে নেই। আমি এখানে একটা বাটি বসিয়েছি, বাটিটা ইন্ডাকশনের ওপর বসিয়ে এই ঝাঁঝরিটা দিয়ে তার উপরে পিঠেগুলো দিয়ে এটা দিয়ে মানে চাপা ঢাকা মতো দিয়ে দিয়েছি। তো ফাইনাল রেজাল্টটা আমি দেখাচ্ছি, পিঠেটা হয়ে যাক। তো এই দেখো পিঠাটা,